তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাই পাশে। তো বন্ধুরা, আজকে আমরা পড়বো পার্সেন্টেজের 6 নম্বর ক্লাস, যেখানে আমরা ডিসকাস করব দাম, ব্যবহার আর ব্যয় নিয়ে যে সমস্ত অঙ্কগুলো বারবার তোমাদের বিভিন্ন ধরনের এক্সামে আসে। চাই তুমি পঞ্চায়েত দাও, তুমি পিএসসি দাও, পুলিশ দাও, রেল দাও, এসএসসি দাও, যাই এক্সাম দাও না কেন, এই টপিক থেকে একটা কোশ্চেন কিন্তু কনফার্ম। ঠিক আছে, তো ক্লাসটা পুরোটা দেখো। এই ক্লাসটা দেখার পর তোমাদের এই চ্যাপ্টার থেকে মানে প্রাইস, কনজাম্পশন আর এক্সপেন্ডিচার থেকে কোনো অঙ্ক আটকাবে না, এটুকু আমার গ্যারান্টি। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ক্লাস। যেহেতু এটা ফাউন্ডেশন ক্লাস, তাই একদম শুরু থেকে শেষ অবধি আমরা পড়বো, মানে একদম নুব লেভেল থেকে প্রো লেভেল অবধি। দেখো, প্রাইস, কনজাম্পশন আর এক্সপেন্ডিচার, এই ম্যাথটা শেখার আগে তোমাদেরকে একটা এদের মধ্যে ইন বিটুইন যে রিলেশনশিপটা সেটা সম্পর্কে জানতে হবে। তো দেখো কিরকম, ধরো এটা বোঝার আগে তোমাদের আমি একটা জিনিস বোঝাই। ধরো এই হচ্ছে তুমি বয়ফ্রেন্ড, তোমার একটা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, তোমরা দুজন মিলে একটা রিলেশনশিপ আছো বহু বছর ধরে। ঠিক আছে, বহু বছর ধরে রিলেশনশিপ আছো। এবারে এবারে ধরো তোমাদের রিলেশনশিপটা অনেক বছর ধরে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আছে। যদি যদি কখনো গার্লফ্রেন্ডের ইফোর্ট কমে যায়, তখন নিশ্চয়ই তোমাকে ইফোর্ট বাড়াতে হয়, তবে কি রিলেশনশিপটা কনস্ট্যান্ট থাকে। আর যদি উল্টোটা হয়, যদি কখনো তোমার ইফোর্ট কমে যায়, যদি তোমার ইফোর্ট কমে যায়, তাহলে গার্লফ্রেন্ডকে ইফোর্ট বাড়াতে হবে, তবে তোমাদের রিলেশনশিপটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ কি না? তার মানে কি, তোমার যদি কমে তোমার গার্লফ্রেন্ডকে বাড়াতে হবে, তোমার গার্লফ্রেন্ড যদি কমে তোমাকে বাড়াতে হবে। ক্লিয়ার? আবার দেখো, যদি তোমার গার্লফ্রেন্ডেরটাও ফিক্স থাকে, যদি তোমার গার্লফ্রেন্ডেরটা ফিক্স থাকে, যদি তোমার গার্লফ্রেন্ডেরটা ফিক্স থাকে আর তুমি বাড়িয়ে যাও, এটা যদি ফিক্স থাকে আর তুমি বাড়িয়ে যাও, তাহলে রিলেশনশিপটাও বেড়ে যাবে। আর যদি উল্টোটা হয়, তোমারটা ফিক্স থাকে আর গার্লফ্রেন্ড বাড়িয়ে যায়, তাহলেও রিলেশনশিপটা বেড়ে যাবে। যদি কমিয়ে দেয় কমে যাবে। তার মানে কি একজন অপরের উপর ডিপেন্ডেবল। ওকে, একজনকে বাড়ালে অন্যজনকে কমাতে হবে, যদি আমাদের রিলেশনশিপটা অনেক দিন ধরে টেকাতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে এখানেও সেম কনসেপ্ট ইউজ হয়। যেমন ধরো কোনো জিনিসের একটা প্রাইস আছে, কোনো জিনিসের একটা প্রাইস আছে। ঠিক আছে, এই প্রাইসের জিনিসটা তুমি ব্যবহার করবে, মানে তুমি কনজিউম করবে জিনিসটাকে। তাহলে প্রাইসকে যদি কনজাম্পশন দিয়ে গুণ করো, তুমি পাবে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি পাবো? খরচ। কি পাবে তুমি? খরচ। হ্যাঁ কি না? তোমার যদি প্রাইস হঠাৎ করে বেড়ে যায়, ধরো 100 টাকা কেজি ছিল, এখন তুমি 1 কেজি নিতে, তোমার খরচ হতো ক টাকা বাবু? 100 টাকা। কিন্তু 100 টাকা থেকে বেড়ে দাম হয়ে গেলো 120 টাকা। তুমি 1 কেজি নিচ্ছ, তাহলে খরচ তোমার হয়ে গেলো 120। হ্যাঁ কি না? তার মানে যদি কনজাম্পশনটা যদি ফিক্স থাকে, এটা যদি ফিক্স থাকে, এটা যদি ফিক্স থাকে, তোমার যদি প্রাইস বাড়ে তোমার এক্সপেন্ডিচার বাড়বে। সেম যেমন এখানে হচ্ছিল, এটা যদি ফিক্স ছিল, এটা বাড়লে রিলেশনশিপটা বাড়ছিল। সেম, যদি কনজাম্পশন ফিক্স থাকে, প্রাইস যদি বাড়ে, তাহলে তোমার এক্সপেন্ডিচার বাড়বে। হ্যাঁ কি না? ঠিক তার যদি উল্টোটা হয়, যদি কনজাম্পশন ফিক্স থাকে, যদি প্রাইস ফিক্স থাকে, ধরো আগেও ছিল 100 টাকা দাম, এখনো আছে 100 টাকা দাম, কিন্তু তুমি আগে 1 কেজি চাল ব্যবহার করতে, এখন 2 কেজি চাল ব্যবহার করছিলে। আগে ব্যবহার করতে 1 কেজি চাল, এখন 2 কেজি চাল ব্যবহার করছো। আগে যদি 1 কেজি, ধরো প্রাইসটা এখন 100 টাকায় আছে, তুমি আগে 1 কেজি ব্যবহার করতে তোমার খরচ হতো 100 টাকা, এখন 2 কেজি ব্যবহার করছো, তোমার খরচ কত হবে বাবু? 200 টাকা। হ্যাঁ কি না? এখন তোমার ব্যবহার হবে 200 টাকা। তার মানে কি, তুমি বুঝতে পারছো, প্রাইস যদি ফিক্সও থাকে, তুমি যদি কনজাম্পশন বাড়াও, তাহলে তোমার খরচা কিন্তু বাড়বে। তোমার যদি ব্যবহার বাড়াও, তোমার কিন্তু খরচা বাড়বে। আর যদি এরকমটা হয়, যদি ধরো তোমার এক্সপেন্ডিচারটাকে তুমি এক রাখতে চাও, মানে তোমার খরচ যদি তুমি একই রাখতে চাও, মানে আগে 100 টাকা ছিল, এখনো 100 টাকা আছে। ঠিক আছে, কিন্তু ধরো তোমার প্রাইস বেড়ে হয়ে গেল 50 টাকা। যদি তোমার প্রাইস কমে গেল 50 টাকা, তাহলে তোমার ব্যবহার নিশ্চয়ই বাড়াতে হবে। কারণ 100কে যখন 1 দিয়ে গুণ করছিলে 100 ছিল, তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে তবে হবে 100। মানে ধরো 100 টাকা কেজি চাল ছিল, এখন সেটা 50 টাকা কেজি চাল হয়ে গেছে, তুমি খরচা করতে যাও 100 টাকা, তাহলে তোমাকে নিশ্চয়ই এখন 2 কেজি চাল কিনতে হবে 50 টাকা দিয়ে। তাহলে 2 কেজি চাল কেন, তবে তোমার এক্সপেন্ডিচারটা এক থাকবে। তার মানে কি, আমি বোঝাতে কি চাইলাম, যদি এক্সপেন্ডিচার ফিক্স থাকে, যদি এক্সপেন্ডিচার কি থাকে বাবু? ফিক্স থাকে, তাহলে তাহলে প্রাইস মানে তোমার হচ্ছে দাম ডাইরেক্টলি মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু কনজাম্পশন। হ্যাঁ কি না? যদি প্রাইস বাড়ে তোমার কনজাম্পশন কমাতে হবে, যদি প্রাইস কমে কনজাম্পশন তোমাকে বাড়াতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর যদি কনজাম্পশন ফিক্স থাকে, যদি বাবু কনজাম্পশন ফিক্স থাকে, তখন কি প্রাইস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সপেন্ডিচার। আর যদি তোমার প্রাইস ফিক্স থাকে, যদি তোমার দাম ফিক্স থাকে, তাহলেও কনজাম্পশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সপেন্ডিচার। ওকে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এই তিনটে কনসেপ্টের উপরে এই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে। তাই এই তিনটে কনসেপ্ট শুনে নেওয়ার বা শিখে নেওয়ার পর তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো অঙ্কতে কোনো অসুবিধা হবে না। আমরা একদম সিজিএল লেভেল অবধি করবো। চলো তো করা যাক। প্রথমে কিন্তু বেসিক অঙ্ক করবো। বেসিক অঙ্কগুলো শিখে নেওয়ার পর আমরা বিভিন্ন এক্সামে কি কি অঙ্ক এসছে সেগুলো আমরা ডিসকাস করবো। তাই তোমরা পুরো ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখো। কি বলেছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে যাতে খরচ একই থাকে? কি আমাকে রাখতে বলে যাবো? খরচটা এক, মানে এক্সপেন্ডিচারটা কি বাবু? এখানে এক্সপেন্ডিচারটা কি এখানে ফিক্সড। হ্যাঁ কি না? যদি এক্সপেন্ডিচারটা ফিক্সড হয়, তাহলে আমি কি করতে হবে? আমাকে যদি চিনির দাম বাড়ে, যেহেতু বলেছে মূল্য বেড়েছে, তাহলে মূল্যটা বাড়লে আমাকে কনজাম্পশনটা কমাতে হবে, ব্যবহারটা কমাতে হবে। কত কমাতে হবে? 25%-এর মান কত বাবু? 25% মানে কত বাবু? 25/100। 25/100
25/100 মানে কত? 25/100 মানে 1/4, 1/4 মানে 4 থেকে বৃদ্ধি পেয়ে 1 বাড়বে, 4 থেকে বেড়ে হবে 5। কি করে হবে, কেন হবে, তোমরা আগের ক্লাসগুলো দেখো, প্রথম 5টা ক্লাস বুঝে যাবে। আর তোমরা সিম্পল বুঝতে পারছো, 4 এর থেকে 1 বেড়ে 5 হবে। ওকে, তাহলে যদি এটা প্রাইজের, তোমার যদি প্রাইজের রেশিও হয়, তাহলে কনজাম্পশনের রেশিও ঠিক তার উল্টোটা হবে, ব্যবহারটা ঠিক তার উল্টো হবে, মানে 5 থেকে 4 হবে, হ্যাঁ কি না? 5 থেকে 4 হবে। তাহলে যদি 5 থেকে 4 হয়, তাহলে কনজাম্পশন নিশ্চয়ই কমছে। তাহলে 5 থেকে যদি 4 হয়, কত কমছে বাবু? 1 কমছে, হ্যাঁ কি না? কত কমছে? 1 কমছে, 1 কমছে। 1 কততে কমছে? 1 কমছে তোমার 5-এ, কারণ 5 থেকে 4 হচ্ছে, যার থেকে বলবে তাকে তলায় দেবো। তাহলে 5 থেকে 4 হচ্ছে মানে 1 কমেছে, তাহলে 1/5, 1 কমেছে কত হয়? 5-এ, তাহলে 100 তে কত? ইন্টু 100, 5, 20, 100, 20% তোমার কমছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। কি বলে যে তেলের মূল্য 50% বৃদ্ধি পেয়ে তেলের ব্যবহার কত পার্সেন্ট হ্রাস হবে যাতে খরচ একই থাকে? দেখো, এই অঙ্কগুলো তোমরা বিভিন্নভাবে করতে পারো, ঠিক আছে? বিভিন্নভাবে করার মধ্যে দিয়ে 100 ধরে করতে পারো, এক্স ধরে করতে পারো, পার্সেন্টেজ ধরে করতে পারো, রেশিও ধরে করতে পারো। তার মধ্যে সব থেকে ইজি হচ্ছে আমি যে রেশিও মেথডটা করাচ্ছি, কারণ এই মেথডটা শেখার পর তোমরা এই মেথডের বা এই মেথডটা দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে, এই চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক হয়, ঠিক আছে? তাই তোমরা এই মেথডটা ভালো করে শেখো, প্রতিটা অঙ্ক তোমার এই মেথড থেকে হয়ে যাবে। যেমন ধরো বলছে, দেখো তোমাকে দেখাবো সিজিএল মেন্স লেভেল অবধি তোমাকে কোশ্চেন দেখাবো। দেখো কি বলেছে, তেলের মূল্য 50% বৃদ্ধি পেয়েছে। বাবু 50% মান কত? 50% মানে যে কোনো 50% কে তুলতে গেলে তলায় 100 আনতে হয়, 50/100, 50/100 মানে 1/2, মানে 2 থেকে 1 বেড়ে এখন 3 হয়েছে, 2 থেকে 1 বেড়ে 3 হয়েছে। তাহলে ব্যবহারটা ঠিক তার উল্টোটা হবে। ব্যবহারটা যদি বহু ঠিক তার উল্টোটা হয়, তাহলে 3 থেকে 2 হবে, 3 থেকে 2 হবে। এটা যদি তোমার প্রাইস মানে তোমার দামের রেশিও হয়, তাহলে এটা এটা তোমার কনজাম্পশনের রেশিও হবে, মানে ব্যবহারের রেশিও হবে। তাহলে কনজাম্পশনটা 3 থেকে 2 হবে। কমছে কত বাবু? 1 ইউনিট কমছে। 1 ইউনিট কমছে, কততে কমছে? 3-এ কমছে। 1 ইউনিট কমছে, কততে কমছে? 3-এ কমছে। তাহলে 100 তে কত? ইন্টু 100, তাহলে 1/3 ইন্টু 100 সবাই জানো তোমরা 33.13 হয়। যদি না করতে পারো সিম্পল 100 কে 3 দিয়ে ভাগ করো, 3 33 99, 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? বারবার বলছি, এই রেশিও মেথডটা শেখো, এই মেথডটাতে তোমার সমস্ত অঙ্ক হয়ে যাবে। কি বলছে দেখো, চালের মূল্য 10% হ্রাস পেলে ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে খরচ একই থাকে? আবার কোনটাকে ফিক্স করেছে বউ? এক্সপেন্ডিচারটাকে ফিক্স করেছে। যদি এক্সপেন্ডিচারটাকে ফিক্স করে আমাকে কি করতে হবে? যদি আমার দাম কমে যায়, কি বলেছে, দাম কমে গেছে, তাহলে ব্যবহার বাড়াতে হবে। এখানে কিছু বৃদ্ধি, বুঝতে পেরেছো? ব্যবহার বাড়াতে হবে। 10% হ্রাস পেয়েছে, 10% মানে 10/100, 10/100 মানে 1/10, হ্যাঁ না? যদি কাটাকাটি করে 1/10 মানে 10 থেকে 9 হয়েছে। যদি 10 থেকে 9 হয়, যদি 10 থেকে 9 হয়, তাহলে ব্যবহারটা ঠিক তার উল্টো করতে হবে, 9 থেকে 10 করতে হবে। যদি বাবু 9 থেকে 10 করতে হয়, আমাকে 1 বাড়াতে হবে। আর কতই বাড়াতে হবে? যেটা থেকে বাড়াচ্ছি, আমি 9 থেকে 10 করছি, তাহলে 9-তে 1 বাড়াতে হবে, মানে 1 বাড়াতে হচ্ছে কততে বাবু? 9-তে। তাহলে 100-তে কত? ইন্টু 100, 1/9 কত হচ্ছে? 100/9 হচ্ছে 9 11 99, মানে 11 পূর্ণ 1/9। দেখো এটার মানে হচ্ছে 11 পূর্ণ 1/9, এটার মানে হচ্ছে 15 পূর্ণ 5/3। আমার কাছে তো কোনো আর টাইপিস নাই যে টাইপ করে দেবে, একটু তোমরা ম্যানেজ করে নাও, ঠিক আছে? এগুলো 9 পূর্ণ 1/11, যেহেতু বোঝা যাচ্ছে তাও বলে দিচ্ছি, এগুলো 11 পূর্ণ 1/9। ওকে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে, পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পায়, একজন ব্যক্তি তার খরচ মাত্র 8% বাড়তে চান। দেখো এখানে খুব ভালো কোশ্চেন। দেখো এখানে কি আছে, এখানে দুটো পার্সেন্টেজ আছে। যখনই দুটো পার্সেন্টেজ আসবে তখনই আমরা রেশিওতে যাব না, কারণ কি দুটো পার্সেন্টেজে গিয়ে রেশিওতে গিয়ে এলসিএম গুলো সমান করা অনেক টাফ হয়ে যাবে। তাই আমরা কি করব, সিম্পল এখানে 100 ধরে করব। 100 ধরে করলে কি 100 যে কোনো জিনিসের পার্সেন্টেজ বার করা অনেক সহজ। তাই আমরা এই অঙ্কগুলো কিন্তু 100 ধরে করব। যেমন ধরো বলেছে পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পায়, এক ব্যক্তি তার খরচ 8% বাড়তে চান। খরচ কত বাড়াতে চান বাবু? 8%। তাহলে তার ব্যবহার নিশ্চয়ই কমাতে হবে, হ্যাঁ কি না? কি বলেছে দেখো, মূল্য যেহেতু বৃদ্ধি পায়, ধরো 100 টাকা আগে পেট্রোলের লিটার ছিল, এখন সেটা বেড়ে গেল 120 টাকা। কিন্তু ব্যক্তি তার খরচ মাত্র 8% বাড়াতে চান। সে বলছে আমি 100 টাকা থেকে 120 টাকা হয়েছে, কিন্তু আমি এখন শুধুমাত্র 8% বাড়াবো, মানে 100 টাকা যদি আগে খরচা করতাম 1 লিটার কেনার জন্য, এখন আমি 108 টাকাই দেবো। মানে সে কত টাকা বাড়াচ্ছে? 8 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি দাম বেড়েছে কত টাকা বাবু? 20 টাকা। তাহলে সে কি 1 লিটার তেল পাবে? ভালো করে বলো তো, 100 টাকা লিটার ছিল, এখন দামটা বেড়ে 120 টাকা লিটার হয়ে গেছে, কিন্তু সে বলছে আমি 108 টাকাই দিতে চাই। সে যদি 108 টাকাই দিতে চায়, তাহলে সে কি 1 লিটার তেল পাবে? কোনোদিন পাবে না। তার মানে তার ব্যবহার কমে যাবে। কত টাকার তেল কমবে বাবু? 120 টাকা লিটার, সে 108 টাকা দিচ্ছে, মানে এখানে যে 12 আর 8 20, মানে এই যে 12 টাকাটা, এই যে 12 টাকা, এই যে 12 টাকাটার তেল সে কম পাবে। সেই 12 টাকাটা তেল কম পাবে, কততে পাবে? 120-তে পাবে। এখানে তুমি একটা ভুল করবে, কি ভুল করবে? 12/108 করে দেবে, কেউ করবে, কিন্তু 108 করবে না। কারণ কি, এখন দামটা কত দেখো, 120, 120 দাম, কিন্তু সে 108 দিচ্ছে, মানে সে 12 টাকার কম তেল পাবে। 12 টাকার কম তেল পাবে কততে? 120-তে কম পাবে, ঠিক আছে? তাহলে 12/120 ইন্টু 100, যদি কাটাকাটি করো 12 10 120, 10 10 100, মানে হচ্ছে তোমার 10% তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম। এখানে কি ভুলটা করবে না, এখানে ভুলটা করবে না বা 108 তলায় আনবে না, কারণ 108 সে দিচ্ছে,
কিন্তু সে কত থেকে দিচ্ছে 120 দাম, কিন্তু সে 108 দিচ্ছে, মানে তলায় 120 হবে। বারবার বুঝতে পারছি, আমিও এই ভুলটা করতাম, সবাই করে, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করবে না। আর তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট 120 আর 108 এর বিয়োগ না দিচ্ছ, সিম্পল দেখো 20% বেড়েছে কিন্তু সে 8% বাড়াতে যায়, মানে এখনো 12 মানে 12 টাকার সে কম পাচ্ছে। তাহলে 12 বাই, তুমি সিম্পল করতে পারবে 12 বাই 120 ইন্টু 108, সরি 100, বুঝতে পারলে? এখানে ডাইরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে 10%। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি 400 টাকায় 5 কেজি বেশি চিনি কিনতে পারে। কি বলছে, 400 টাকায় 5 কেজি চিনি বেশি কিনতে পারে। চিনির আসল বা পূর্বের ব্যবহার কত ছিল? দেখো এই অঙ্কটা যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি একটা জিনিস বুঝতে পারবে। কি বুঝতে পারবে? সেই যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা প্রথমেও 400 টাকার চিনি কিনতো, এখনো 400 টাকায় চিনি খেয়েছে। আজ তোমাদেরকে চিনি খাইয়ে খাই তোমাদেরকে সুগার ধরিয়ে দেবো না, সব চিনির অঙ্ক নিয়ে এসেছি। দেখো কি বলছে, চিনির মূল্য 20% হ্রাস পেয়ে যাচ্ছে, ব্যক্তিটা 400 টাকায় 5 কেজি চিনি বেশি কিনতে পারছে, হ্যাঁ কি না? মানে যে 400 টাকাটা সে আগেও খরচা করতো, 400 টাকাটা সে এখনো খরচা করছে, কিন্তু যেহেতু চিনির দামটা 20% কমে গেছে, সেহেতু সে 5 কেজি বেশি চিনি কিনতে পারছে। তার মানে তুমি এখানে একদম তোমার হচ্ছে ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে তোমার এক্সপেন্ডিচার মানে খরচাটা ফিক্সড 400 টাকা, হ্যাঁ কি না? তাহলে 5 কেজি চিনি বেশি করতে পারছে কারণ 20% হ্রাস পেয়েছে। 20% এর মান কত পাবো? 20% মানে 20 বাই 100, 20 বাই 100 মানে 1/5, মানে 5 থেকে 4 হয়েছে কিটা দামটা। যদি বাবু দামটা 5 থেকে 4 হয়, আমি আগে বললাম ব্যবহারটা ঠিক তার উল্টোটা হবে, 4 থেকে 5 হবে, হ্যাঁ কি না? ব্যবহারটা 4 থেকে 5 হবে মানে ব্যবহারটা বেড়ে যাবে। দেখো 4 থেকে 5 কয় ইউনিট বাড়ছে বাবু? 1 ইউনিট। যেহেতু এক্সপেন্ডিচারটা ফিক্স, তাহলে এই 1 ইউনিটই 5 কেজি সমান, এই 1 ইউনিটই 5 কেজি সমান, বুঝতে পেরেছো? 1 ইউনিটই 5 কেজি সমান। তাহলে কি বলেছে, পূর্বের ব্যবহার কত ছিল? পূর্বের ব্যবহার কত ছিল বাবু? 4 ইউনিট। আগে 4 ইউনিট ব্যবহার করতো, এখন 5 ইউনিট করছে, বেড়েছে, তার কারণ দামটা কমেছে। মানে আগে সে 4 ইউনিট ব্যবহার করতো, তাহলে 1 ইউনিটের মান যদি 5 কেজি হয়, তাহলে 4 ইউনিটের মান কত হবে? 4 ইন্টু 5, 4 5 20 কেজি, হ্যাঁ না? 20 কেজি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। দেখো এই অঙ্কটা মেবি আমার যতদূর মনে পড়ছে সিএইচএসএল এসেছিল, ঠিক আছে? এই অঙ্কটাই একজন, ঠিক আছে, আমি যখন দেখছিলাম এই অঙ্কটা একজন কিভাবে করেছে জানো? দেখো বলেছে 400 টাকায় 5 কেজি চিনি বেশি কিনতে পারেন, ঠিক আছে? মানে 400 টাকায় 5 কেজি চিনি বেশি কিনতে পারছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে 20% হ্রাস পেয়েছে দামটা। তাহলে বাবু যদি 400 টাকা দাম হয় আর যদি 20% হ্রাস পায়, তাহলে ক টাকা হ্রাস পেয়েছে? 4 দুগুণে 8, মানে 80 টাকা, হ্যাঁ কি না? 80 টাকা দাম হ্রাস পেয়েছে। এই 80 টাকা দাম হ্রাসের জন্য সে 5 কেজি বেশি চিনি কিনতে পারছে, মানে 5 কেজি চিনি কিনছে সে 80 টাকায়। 80 টাকায় দেখো কেউ কিভাবে করে দিল, অঙ্কর উত্তর মিলিয়ে দিল, আর তোমরা সেটা ফলো করে গেলে। এটা কিন্তু একদম ফালতু জিনিস। তোমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে যে অঙ্কটা ঠিক করছে ভুল করছে, আদেও প্রসেসটা কিছু ভুল করছে না তো। দেখো এই অঙ্কটা যেমন দেখাচ্ছি তোমাকে, কি বলছে, 5 কেজি পাচ্ছে 80 টাকায়, তাহলে 1 কেজি পাবে ক টাকায়? 16 টাকায়, হ্যাঁ কি না? 1 কেজি পাচ্ছে বাবু 16 টাকায়, মানে 16 টাকা পার কেজি হচ্ছে তোমার, প্রাইস, হ্যাঁ কি না? তাহলে এখনকার প্রাইস 16। এবার তোমাকে কি বলছে, 20% হ্রাস পেয়েছে। 20% মানে আগেই বললাম 4 থেকে 5, মানে 4 থেকে 5 হয়েছে, হ্যাঁ কি না? 4 থেকে 5 হয়েছে, তাহলে বলছে 4 এর মান 16। আচ্ছা 4 এর মান যদি 16 হয়, 1 এর মান কত হবে? 4 4 16, 1 এর মান হবে 4, তাহলে 5 এর মান কত হবে? 5 ইন্টু 4, 5 4 20, 20 হচ্ছে 20 কেজি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এটা কি ঠিক হলো না এটা ভুল হলো? তোমরা কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক হলো, কি রইলো বাবু? হোমওয়ার্ক হলো। তোমরা এই অঙ্কটা খুঁজে বার করো যে এই মেথডটা ভুল না ঠিক। যদি ভুল হয় কেন ভুল সেটাও কমেন্টে জানাও, আর যদি ঠিক হয় কেন ঠিক সেটাও কমেন্টে জানাও। এটা আমি পুরোটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। আজকের হোমওয়ার্কটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। অনেক বড় একটা টিচার আছেন যিনি এটা করিয়েছেন। আমি কিন্তু আমি কিছু বলবো না, তোমরা বলো যে এটা ঠিক করিয়েছেন না ভুল করেছেন। ওকে, তো চলো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, খুব ভালো করে করো। আমার এই প্রসেসটা যে ঠিক না ভুল সেটা তোমরা কিন্তু কমেন্ট আমাকে অ্যান্সার করে জানাও। চলো নেক্সট অঙ্ক কি বলে যায়, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, ওকে, প্রস্থ কত শতাংশ হ্রাস পাবে? তাহলে ক্ষেত্রফল একই থাকবে। বলবে দাদা তোমরা এই মাত্র পড়াচ্ছিলে তুমি তোমার হচ্ছে প্রাইস কনজাম্পশন, তুমি নিয়ে চলে গেলে আমাকে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটা কি ঠিক? দেখো কিচ্ছু না, এখানের কনসেপ্টটা একই, তাই তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। দেখো কেন কনসেপ্টটা এক, দেখো এখানে কি বলো, ধরো কোনো একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে? আয়তক্ষেত্রের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। যদি ধরো দৈর্ঘ্য বাড়ে আর প্রস্থ এক থাকে, তাহলে তোমার ক্ষেত্রফল কিভাবে বাড়বে? যদি দৈর্ঘ্য এক থাকে প্রস্থ বাড়ে, তাহলেও ক্ষেত্রফল এক থাকবে। আর যদি ক্ষেত্রফলটাকে আমাকে এক রাখতে হয়, তাহলে আমি দৈর্ঘ্যটাকে যে রেশিওতে বাড়াবো, প্রস্থটাকে আমাকে সেই রেশিওতে কমাতে হবে, তবেই গিয়ে তোমার ক্ষেত্রফল একই থাকবে। তার মানে বুঝতে পারছো, এখানেও সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, সেখানেও কিন্তু এক কনসেপ্ট আসছে, ঠিক আছে? ক্ষয়মন্ত্রণে কি করে লিখবো? আচ্ছা এরিয়া লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে কি হচ্ছে, প্রাইস আর কনজাম্পশন যদি তুমি গুণ করো তোমার এক্সপেন্ডিচার আসছে, সেম মেথড, সেম কনসেপ্ট। তাই সেম যেহেতু কনসেপ্ট, সেই কিন্তু এই কনসেপ্ট থেকেও কিন্তু বারবার তোমাদেরকে এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তো চলো এগুলো সেই সেম ভাবে করবো, কোনো পার্থক্য নাই। কি বলে যে 20% বাড়ানো হচ্ছে দৈর্ঘ্যটা। আচ্ছা যদি দৈর্ঘ্যটা বাড়াতে হয় তাহলে প্রস্থটা কমাতে হবে, তবে আমার ক্ষেত্রফলটা একই থাকবে। তাহলে 20% যদি বাড়াতে হয়, 20% এর মান কত? 20/100, 20/100 মানে কত বাবু? 1/5, মানে 5 থেকে 6 হয়েছে, হ্যাঁ কি না? 5 থেকে 6 হয়েছে,
তাহলে দৈর্ঘ্যটা 5 থেকে 6 হয়েছে, তাহলে প্রস্থটা ঠিক উল্টো হবে, প্রস্থটা কি হবে 6 থেকে 5 হবে, হ্যাঁ কি না, প্রস্থটা আমাকে কমাতে হবে 6 থেকে 5 হবে, মানে আগে যদি 6 ছিল এখন 5 করতে হবে, তবেই কি আমার ক্ষেত্রফলটা সমান থাকবে, কারণ দৈর্ঘ্য অলরেডি বেড়ে গেছে। তাহলে 6 থেকে যদি 5 করতে হয় তাহলে আমাকে কত কমাতে হচ্ছে বাবু, 1 কমাতে হচ্ছে। 1 কততে কমাতে হচ্ছে, আমি আগেই বললাম 1 কততে কমাতে হচ্ছে, 6 থেকে 5 হয়েছে, মানে 6 তে 1 কমাতে হচ্ছে। 1/6 ইন্টু 100 তে কত, ইন্টু 100। তোমরা সবাই জানো 100 কে যদি 6 দিয়ে করো 6 ষোলো 96, 16 অব্দি যাবে। কি করে, যদি না বুঝতে পারো দেখো 100 কে 6 দিয়ে গুণ ভাগ করো, 6 ষোলো 96, আর এখানে পড়ে হলো 4, মানে 16 পূর্ণ 4/6, 16 পূর্ণ 4/6 যদি এটা 2 দিকে কেটে যেত, 2 2 4, 2 3 6, মানে 16 পূর্ণ 2/3% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বলো কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। এরপর তোমাদের আসবে তোমার এক্সামের অঙ্ক, যে অঙ্কগুলো আমরা মুখে মুখে করার চেষ্টা করবো, ভালো ভালো এক্সামে যে অঙ্কগুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তো যারা যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দাও, আর নিজের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ওকে, কি বলেছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বাড়ানো হলো, প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে যাতে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মানে এখানে ক্ষেত্রফলটা ফিক্সড, মানে এক্সপেন্ডিচার ফিক্স, ঠিক আছে। এখানে কিসে এসছে রাখো বাবু, সিজিএল এসছে, কত সালে এসছে 2022 সালে। তোমরা যদি এই অঙ্কগুলো মুখে মুখে করতে পারো, তোমরা ভাবছো তোমরা সব অঙ্ক মুখে মুখে করতে পারবে, হ্যাঁ কি না। কি বলেছে, 50% বাড়াতে হবে, 50% মান কত 50/100, 50/100 মানে কত 1/2, মানে 2 থেকে বেড়ে কত হচ্ছে 3 হচ্ছে, হ্যাঁ কি না। তাহলে ক্ষেত্রফলটা ঠিক তার প্রস্থটা ঠিক তার উল্টো করতে হবে, এটা যেহেতু দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ নিশ্চয়ই কমবে, 3 থেকে 2 হবে, 3 থেকে 2 হবে, কত কমছে বাবু 1 কমছে, 1 কততে কমছে 3 এ কমছে, তাহলে 100 তে কত ইন্টু 100, কততে কমছে এটা ভুল করবে না, কততে কমছে যেটা থেকে কমছে সেটা, যেটা থেকে বাড়ছে সেটা তলায়, ঠিক আছে। তাহলে 100/3 হবে 33 পূর্ণ 3, তোমরা সবাই জানো 100 কে 3 দিয়ে ভাগ করো, 3 33 সং 99, আর তোমার 1 হচ্ছে তোমার ভাগশেষ, ওকে, মানে 33 পূর্ণ 1/3। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, যদি দুধের মূল্য 60 টাকা পার কেজি থেকে বেড়ে 70 টাকা পার কেজি হয়, তবে একজন ব্যক্তিকে দুধের ব্যবহার কত কত শতাংশ হ্রাস করতে হবে যাতে খরচ একই থাকে। কি বলেছে, 60 টাকা থেকে বেড়ে হচ্ছে 70 টাকা, এটা কিসের মূল্য বাবু, দামের রেশিও। এই 60 থেকে যদি 70 মানে 6 টাকা থেকে 7 টাকা হচ্ছে, আমি এটাও বলতে পারি 6 টাকা থেকে 7 টাকা হচ্ছে। তাহলে বাবু ব্যবহার তোমাকে কমাতে হবে, কারণ তোমার কি বলছে, খরচ একই রাখতে বলেছে, খরচ যদি একই রাখতে হবে ব্যবহার কমাতে হবে, ব্যবহারটা ঠিক তার উল্টোটা করতে হবে, সরি ব্যবহারটা কি করতে হবে 7 থেকে 6 করতে হবে, হ্যাঁ কি না, 7 থেকে 6 করতে হবে, মানে কত কমাতে হচ্ছে বাবু 1 ইউনিট কমাতে হচ্ছে, 1 ইউনিট কততে কমাতে হচ্ছে 7 কমাতে হচ্ছে, কারণ 7 থেকে 6 হচ্ছে, মানে 1 কমাতে হচ্ছে 7 তে, তাহলে 100 তে কত ইন্টু 100, 100/7 কত হবে 7 14 98, 14 দশমিক সামথিং কিছু একটা হবে। যদি না করতে পারো সিম্পল 100 কে 7 দিয়ে ভাগ করো, 7 1 7 হচ্ছে তোমার 7 3 তো 30, 7 4 28, 7 4 28, আবার 2 দশমিক আনো 0 আনো 7 2 14, 6 আনো 7 8 56, এরকম করে 14.28 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলাম কিসে ছিল বাবু, সিএইচএসএল তোমরা করে দিলে। আচ্ছা, তোমরা যদি সিজিএল এর অঙ্ক করতে পারো, সিএইচএসএল এর অঙ্ক করতে পারো, সিপিওর অঙ্ক করতে পারো, তোমরা কি পঞ্চায়েত রেল এসএসসি পারবে না, সরি পঞ্চায়েত রেল পিএসসি পারবে না, অবশ্যই পারবে। তোমরা ডাব্লিউবিসিএস দিলো তারও পারবে, কোনো অসুবিধা নাই। তাই পুরো ক্লাসটা কিন্তু মন দিয়ে রাখো। কি বলেছে, গত মাসে একটা চিনির মূল্য 25 টাকা কেজি, এটা আবার কি কথা। আচ্ছা, এখান থেকে অঙ্কটা, বর্তমানে চালের মূল্য 29 টাকা কেজি, বর্তমান মূল্য কত বাবু 29 টাকা, বর্তমান, এটা কত বাবু বর্তমান। ওকে, কি বলেছে, গত মাসে এর মূল্য ছিল 25 টাকা, আচ্ছা মানে 25 টাকা থেকে 29 টাকা হয়েছে, মানে 25 টাকা দাম ছিল এখন বের হয়েছে 29 টাকা, হ্যাঁ কিনা, এটা বর্তমান এটা পূর্ব, মানে আগে ছিল, ঠিক আছে। কি বলছে, একটা পরিবারকে চালের ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে যাতে খরচ আগের মতো একই থাকে। আচ্ছা, আবার বলেছে খরচটা ফিক্স, দেখো তোমাদের এই কনসেপ্টটা থেকেই সব অঙ্ক কোশ্চেন দেয়, এই খরচ ফিক্স থেকেই দেয়, কারণ তোমার অন্য বাকি দুটো তো রেশিও তোমরা জানো, একটা বাড়লে অন্যটাও বেড়ে যাবে, তাই তোমাদেরকে যত কোশ্চেন হয় সেই খরচটাকে ফিক্স থেকেই করে। ওকে, যদি 25 টাকা থেকে 30 টাকা 25 টাকা থেকে 29 টাকা হয়, তাহলে বাবু এটা যদি কিছু হয়, এটা যদি দামটা হয়, দামটা রেশিওটা এটা হয়, যদি দামটা এটা হয় তাহলে ব্যবহারটা ঠিক তার উল্টোটা হবে, ব্যবহারটা কত হবে 29 থেকে 25 হবে, হ্যাঁ কিনা, ব্যবহারটা 29 থেকে 25 হবে। কত ইউনিট কমছে বাবু 4 ইউনিট, কিন্তু কততে কমছে 4 কমছে 29-এ, তাহলে 100 তে কত ইন্টু 100। এখানে কি বলছে নিকটবর্তী পূর্ণ সংখ্যা, আচ্ছা 4/29 কত হবে নিকটবর্তী বলো তো। আচ্ছা 4/29 কাটছে না, কিন্তু 4/29 জায়গায় এটা যদি একটু ছোট 28 থাকতো তাহলে আমার কেটে যেত, যদি কেটে যেত 4 7 28, 100/7 তোমরা সবাই জানো 14.28, 14.28, ঠিক আছে 14.28, এটা যদি 29 হতো এর অ্যান্সারটা একটু কম হতো, ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সারটা একটু কম হতো, মানে 14.28 থেকে একটু কম হবে, মানে 14% কাছাকাছি তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারলে 14/29 জায়গায় যদি 14/28 করি তাহলে আমার অ্যান্সারটা একটু হলে কমবে, একটু কমবে, কারণ কি নিচে যদি বেশি সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সারটা তো কমবে, হ্যাঁ কি না। ধরো কোনো একটা কেক তোমরা 6 জন মিলে ভাগ করে খাচ্ছিলে, তাহলে তোমরা জানা পাচ্ছ, ধরো তোমরা কোনো একটা কেক, ধরো তোমাকে এটা সিম্পল বোঝায়, ধরো এত কিছু বোঝানোর দরকার নেই, ধরো হচ্ছে তোমার এটা কত হবে দেখো এটা যদি 400/29 করো না, দেখো 400 কে যদি 29 দিয়ে ভাগ করো কত আসছে দেখো তো,
29 একে 29, 29 একে 29, 29 আর 11 40, 110। তাহলে তোমার 13, তোমার 4 দিয়ে চলে যাবে, 4 9 36, 3 4 2 11 চলে যাচ্ছে, মানে এটা 3 দিয়ে যাবে, 3 9 27 7, হাতে রইলো 2, 27 7 হাতে রইলো 2, আর হচ্ছে তোমার 3 2 6, 6 আর 2 8, মানে 87, 7 কয় 10, 3 10 17 1 8 9 কয় 2 11, মানে 23, আবার দশমিক আনো, শূন্য আনো, কত হচ্ছে তোমার এটা 2 6 12, মানে 13 দশমিক সামথিং একটা হবে। তুমি বুঝতে পারছো এটা 5-এর বেশি হবে, মানে হচ্ছে তোমার এটা 14% কাছাকাছি অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তুমি দেখো, তুমি যদি 29 এর জায়গায় 28 করতে, মানে তুমি অ্যাকচুয়ালটা একটু বাড়িয়ে দিচ্ছ। দেখো তুমি বোঝাতে, যদি ধরো 5/25 ইন্টু 120, 5/25 ইন্টু 120, তাহলে কত হবে বাবু? 5/25 যদি 120, তাহলে আমি যদি এটা কত হবে, 5 20 100, 5 5 25, 5 20 100, 20 অ্যান্সার বেরোচ্ছে, 20 অ্যান্সার বেরোচ্ছে। কিন্তু এটা যদি 5/20 করি ইন্টু 120, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 25 বেরোচ্ছে। হ্যাঁ কি না? যেহেতু তুমি এটা কমিয়েছো, মানে তোমার বেশি অ্যান্সার বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা একটু কম হবে। বুঝতে পারলাম? অ্যাকচুয়াল অ্যান্সারটা একটু কম হবে, মানে 14.8 একটু কম হবে, মানে 13 দশমিক কিছু একটা হবে। 13 দশমিক কিছু একটা হলে তোমার 14 কাছাকাছি অ্যান্সার হবে, হচ্ছে তোমার 14% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। যদি না বুঝতে পারো, তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে দেখে দেখে করো যে অ্যাকচুয়াল অ্যান্সারটা ওর থেকে একটু কম হবে, কারণ আমি ওটা আমি 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 আর্টিফিশিয়ালি বাড়িয়ে দিয়েছি। কি বলেছে? একটা বস্তুর মূল্য 9% হ্রাস করা হয়, পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে নতুন মূল্য কত শতাংশ বেড়াতে হবে? দেখো বাবু, 9%-এর তো কোনো ফ্র্যাকশন আমি খুঁজে পাচ্ছি না, তোমরা কি খুঁজে পাচ্ছ? যদি খুঁজে পাবো বলো। দেখো 9%টাকে আমরা সিম্পল 9% মানে 9/100 করতে পারি, 9/100, তাহলে 100 থেকে হ্রাস পেয়ে 81 হচ্ছে। 81 হচ্ছে কি গো? আরে সরি 81 কোথায়? 81 নয়, 91 হচ্ছে। কত হচ্ছে? 91। 9 কমালে 91 হয় না, 9 কমাচ্ছে 91 হচ্ছে। এবারে কি বলেছে? এবারে বলেছে পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে নতুন মূল্য কত শতাংশ বাড়াতে হবে। যদি ফিরিয়ে আনতে হয় তাহলে 91 থেকে 100 করতে হবে। হ্যাঁ কি না? যদি ফিরিয়ে আনতে হয় 91 থেকে 100 করতে হবে, যদি 91 থেকে 100 করতে হয় আমাকে 9 বাড়াতে হবে। হ্যাঁ কি না? 9 বাড়াতে হবে। তাহলে 9 কততে বাড়াতে হবে? কততে বাড়াতে হবে? এই ভুলটা করবে না। 9 তোমাকে কততে বাড়াতে হবে? তুমি কত থেকে বাড়াচ্ছ সেটাকে দেখো। তুমি 91 থেকে বাড়াচ্ছ, তাহলে 9 বাড়াতে হবে তোমাকে 91 থেকে। তাহলে 9/91 ইন্টু 100। হ্যাঁ কি না? 9 যদি 91 দিয়ে কাটো, 91 তুমি কাটতে পারবে না, তুমি এটাকে 90 ধরে নাও। 9 10 90 আর 10 10 100, মানে তোমার অ্যান্সারটা 10-এর থেকে একটু ছোট হবে। আবার বলছি 10-এর থেকে একটু ছোট হবে, 10-এর থেকে একটু ছোট হবে তোমার 9.89। 10 থেকে একটু ছোট আছে, 9 হবে না, 8 খুব ছোট যাচ্ছে, 6 খুব ছোট যাচ্ছে, তোমার 9.89 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এটা দেখো, এটা যদি তুমি 90 ধরে নিচ্ছ, মানে অ্যান্সারটা তোমার এখন যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা একটু বড় বেরোচ্ছে, তুমি নিচেরটা কমিয়ে দিয়েছো, এখন যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা একটু বড় বেরোচ্ছে। কিন্তু তুমি যখন এটা রিয়েলি 91 দিয়ে ভাগ করবে, তখন অ্যান্সারটা এর থেকে একটু ছোট আসবে, এর থেকে একটু ছোট 9.89 তোমার অপশনে আছে। ওকে, কি এসেছিল বাবু? সিজিএল। তোমরা দেখো এগুলো কত ইজিলি করে দিচ্ছ। কি বলেছে দেখো, যদি চিনির মূল্য 20% হ্রাস পায়, চিনির ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে মোট খরচ কেবল 4% বৃদ্ধি পায়? দেখো এখানে আবার দুটো পার্সেন্ট এসছে, আমি আগেই বললাম যখনই দুটো পার্সেন্টেজ আসবো সিম্পল আমরা 100 ধরে করবো, কারণ সেটা সবসময়, কারণ 100-তে পার্সেন্টেজ ক্যালকুলেট করা সবসময় ইজি। বলছে চিনির মূল্য 20% হ্রাস পায়, 20% হ্রাস পাচ্ছে, মানে 100 টাকা ছিল, এখন হচ্ছে 20% হ্রাস পেয়ে 80 টাকা। তবে চিনির ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে যদি মোট খরচ কেবল 4% হ্রাস করতে চাই? আচ্ছা ধরো আমি বলছে, দোকানদার বলছে যে দাদা আগে যে চালটার দাম ছিল 100 টাকা কেজি, এখন সেটা কমে 80 টাকা কেজি হয়ে গেছে, তুমি আমাকে 80 টাকা দাও, আমি তোমাকে 1 কেজি চাল দিচ্ছি। তুমি বলছো না আমি 80 টাকা দেবো না, আমি 4% শুধু কমাবো, মানে আমি যদি 100 টাকা দিচ্ছিলাম এখন আমি 96 টাকা দেবো, আমি 96 টাকা দেবো, আমাকে যতটা চাল হয় ততটা দাও। তার মানে কি তুমি বেশি চাল পাবে। 80 টাকা কেজি যদি চাল হয়ে গেল, এখন তুমি 96 টাকা দিচ্ছ, তার মানে তুমি বেশি চাল পাবে। ক টাকার বেশি চাল পাবে? 80 থেকে 96 ক টাকা পাবো? 16 টাকা। 16 টাকার বেশি চাল পাবে। এটুকু বোঝাতে পারলাম। 100 টাকা চালের দাম ছিল, দোকানদার বলছে বাবু তোমাকে আমি 80 টাকায় চাল দিয়ে দিচ্ছি, তুমি বলছো না আমি 80 টাকা দেবো না, আমি 96 টাকা দেবো। আচ্ছা তুমি যদি 96 টাকা দাও আর 80 টাকা কেজি চাল হয়, তুমি নিশ্চয়ই চাল বেশি পাবে। ক টাকার চাল বেশি পাবে? 16 টাকার চাল বেশি পাবে। 16 টাকার চাল বেশি পাবে ক টাকায়? বলো তো? 80 টাকায়। হ্যাঁ কি না? কারণ 80 টাকা এখন দাম, 80 টাকা থেকে তুমি 96 টাকা দিচ্ছ, 80 টাকা এখন দাম কিন্তু তুমি 96 টাকা দিচ্ছ, তাহলে 16/80 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ বার করতে হবে। 16 5 80, 5 20 100, মানে 20%। বুঝতে পারলাম। তাহলে চিনির মূল্য যদি 20% হ্রাস পায়, আর যদি কেবল তুমি 4% হ্রাস পাও, তোমাকে বৃদ্ধি কত বাড়াতে হবে বাবু? 500, কিছু ভুল করলাম, 5 16 80 হচ্ছে তোমার 20%, তো 16 5 16 80 হচ্ছে তো, হ্যাঁ 5 16 80 5 20 100। ওকে 20%। কিসে এসছে বাবু? সিপিওতে। সিপিও কোন এক্সামগুলোতে নেয়? সিপিও নেয় হচ্ছে তোমার দিল্লি পুলিশ এসআই নেয়, তারপর সিআরপিএফ এসআই নেয়, ঠিক আছে? যে সমস্ত এসআই গুলো হয় সব কিন্তু সিপিও থ্রুতে ভর্তি হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? দ্য প্রাইস, যদি চিনির মূল্য 30% বাড়ে, ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করতে হবে যদি খরচ কেবল 10% বৃদ্ধি পায়? করতে পারবে তোমরা? হোমওয়ার্ক দেবো, এটা হোমওয়ার্ক দেবো, করতে পারবে? বলো করতে পারবে?
সিম্পল দেখো 30% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকাতে কটা হয়েছে বাবু? 130 টাকা, হ্যাঁ কি না? কিন্তু সে বলছে আমি মাত্র 10% বাড়াতে চাই, কারণ তুমি কৃপণ, তুমি মাত্র 110 করতে চাও। তার মানে কি, আগে যে চিনিটা 100 টাকায় পাওয়া যেত, এখন সেই চিনিটা 130 টাকায় পাওয়া যাচ্ছে। দোকানদার বলছে তুমি আমাকে 130 টাকা দাও, তবে আমি তোমাকে 1 কেজি চিনি দেবো, কিন্তু তুমি না, নাছোড় বান্দা, আমি দেবো না 130 টাকা, আমি দেবো 110 টাকা। আচ্ছা, তুমি যদি 110 টাকা দাও, তাহলে তুমি নিশ্চয়ই তো 1 কেজি চিনি পাবে না, কম পাবে। কত টাকার কম চিনি পাবে বলো তো? 130 থেকে যদি 110 বাদ দাও, 20 টাকার কম চিনি পাবে, হ্যাঁ কি না? তাহলে 20 টাকার কম চিনি পাবে, ক টাকায় পাবে? 130 টাকায়, কারণ এখন দাম 130 টাকা। তাহলে 100 তে কত? ইন্টু 100। ঠিক আছে, শূন্য শূন্য কাটবে, 2/13, 1/13 কত হবে? 7/91, 7 দশমিক কিছু একটা হবে। তাহলে 2/13 কত হবে? 7 দুগুণে 14, 14 বড় একটুই আছে, 15 হচ্ছে আমার রাইট আনসার। যদি বলো দাদা কি করে করলে, সিম্পল 200 কে 13 দিয়ে ভাগ দাও। 200 কে যদি 13 দিয়ে ভাগ দাও কত হচ্ছে বাবু? হচ্ছে তোমার 13 কে 13, আচ্ছা তোমার 13 70, 5 13 65, 65 আর তোমার 5 মানে 13 পূর্ণ 5/13। দেখো এই 15 পূর্ণ 5/13, 15 পূর্ণ কত হচ্ছে? 15 পূর্ণ 5/13। ওকে, 15 পূর্ণ 5/13। ওকে, বুঝতে পেরেছো? কিসে এসছে বাবু? সিপিওতে। কত সালে এসছে? 2022-এ। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? চিনির মূল্য 30% হ্রাস পাওয়ায় একটা পরিবার 32 কেজি অধিক চিনি ক্রয় করতে পারেন, যাতে মোট খরচ কেবল 16% হ্রাস পায়। মোট খরচ কেবল 16%। তার মানে কি? আবার সেই সেম কনসেপ্ট। ধরো তোমার চিনির মূল্য 30% হ্রাস পেয়ে গেছে, মানে ধরো আগে চিনি ছিল 100 টাকা কেজি, এখন সেটা কমে হয়ে গেছে 70 টাকা কেজি, কারণ 30% হ্রাস পেয়েছে। কিসে এসছে? সিএইচএসএল এসছে। বারবার দেখো সিএইচএসএল 2020 সালে এসছে। তাহলে তোমরা যদি সিএইচএসএল এক্সামের কোশ্চেন করতে পারো, তোমরা যদি সিজিএল এর করতে পারো, মেন্সের করতে পারো, সিপিওর করতে পারো, তোমরা রেলের করতে পারবে না? তোমরা কি পঞ্চায়েতের করতে পারবে না? তোমরা ডাব্লিউবিসিএস এর করতে পারবে না? তোমরা সব পারবে। ঠিক আছে, এর থেকে কঠিন প্রশ্ন হবে না, একটা দুটো এর থেকেও টাফ প্রশ্ন আছে, যেগুলো আমি তোমাদেরকে ধরি নাই, কারণ তোমাদের ওগুলো দরকার নাই। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দিতে যাও, এর বাইরে কোশ্চেন পড়বে না, এই কনসেপ্টের বাইরে। ওকে, এর থেকে কঠিন প্রশ্ন তোমাদের পড়বে না। কি হচ্ছে? চিনির দাম 100 টাকা থেকে 70 টাকা, 30% হ্রাস পেয়ে গেছে, 70 টাকা হয়েছে। কিন্তু তুমি বলছো খরচ কেবল আমি 16%ই কমাবো। 16% মানে ক টাকা পাবো? 100 থেকে যদি 16 বাদ দাও কত হচ্ছে? 84 টাকা, হ্যাঁ কি না? মানে তোমার বলছে দোকানদারটা যে দাদা, আগে যে 100 টাকা কেজি চিনি ছিল, এখন 70 টাকা কেজি চিনি হয়ে গেছে, তুমি যে তাতে কি, আমি 84 টাকার চিনি কিনবো। মানে আগে যদি তুমি 70 টাকার চিনিটা পাচ্ছিলে, 70 টাকায় যে চিনিটা পাচ্ছিলে, এখন তুমি 84 টাকায় সেই জিনিসটা পাবে। এটা কি ঠিক বললাম, ভুল বললাম? আগে তুমি 100 টাকায় যে জিনিসটা পাচ্ছিলে, এখন সেটা 70 টাকায় পাবে। মানে তোমার 70 টাকা দিলেই তুমি আগে যতটা পাচ্ছিলে ততটা পেয়ে যেতে, কিন্তু তুমি না, তুমি 84 টাকা দেবে, তাহলে তুমি নিশ্চয়ই বেশি জিনিস পাবে, হ্যাঁ কি না? তাহলে যদি এটা আগে আর এটা এখন হতো, মানে আগে তুমি 70 টাকা চিনি পেতে, এখন তুমি 84 টাকা দিয়ে 84 টাকা চিনি পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে এটা এখন এই দুটো যদি রেশিও নাও বাবু, কত হচ্ছে? যদি 14 দিয়ে কাটো, 5 14 70, 6 14 84, মানে আগে যদি তুমি 5 ইউনিট পাও, এখন তুমি 6 ইউনিট পাচ্ছ। আগে যদি তুমি 5 ইউনিট পাও, এখন 6 ইউনিট পাচ্ছ। তাহলে এটা কি ছিল? দামের রেশিও। তাহলে বাবু ব্যবহার কত হবে? ব্যবহার ঠিক তার উল্টোটা হবে, 6 থেকে 5 হবে। যদি 6 থেকে 5 হয়, তাহলে তুমি কত হচ্ছে? 6 থেকে এটা তো ব্যবহারই না, এটা সরি 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 এটা ভুল করে দিলাম। তাহলে তুমি কত পাচ্ছ বাবু? এখানে একটা ভুল করে দিলাম। তাহলে তুমি এটা তো দাম কত? এটা তো ব্যবহার, ঠিক আছে, এটা তো ব্যবহারটাই না। এটা যদি ব্যবহারই হয়, তার মানে তুমি আগে যদি 5 ইউনিট ব্যবহার করতে, মানে 70 টাকা যদি 5 ইউনিট পেতে, এখন তুমি 6 ইউনিট পাচ্ছ। তাহলে তোমাকে বলেছে তোমার কত ইউনিট বেড়েছে বলো তো বাবু? 5 থেকে 6 হয়েছে, তার মানে 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিট কেন বেড়েছে? কারণ তোমার দামটা কমেছে, হ্যাঁ কি না? দামটা কমেছে। তাহলে এই 1 ইউনিটের মান 32 কেজি, এই 32 কেজি এক্সট্রা কেন পাচ্ছ? কারণ এই 1 ইউনিটই 32 কেজি পাচ্ছ, তুমি 1 ইউনিট বেশি ব্যবহার করছো, মানে 32 কেজি বেশি পাচ্ছ। তাহলে 1 ইউনিট যদি 32 হয়, 6 ইউনিট কত হবে? 6 ইন্টু 32, 6 ইন্টু 32, 6 দুগুণে 12, 2, মানে যার ইউনিটে যেটা 2 থাকবে সেটা হবে অ্যান্সার, সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বা তুমি করেও নিতে পারো, 30 6 180, আর 6 দুগুণে 12, 180 আর 12 হচ্ছে 192। ওকে, বুঝতে পারলাম? 1 ইউনিটের মান 32, তাহলে 6 ইউনিটের মানে এখন তোমাকে জিজ্ঞেস করেছে কি হচ্ছে? কারেন্ট কনজাম্পশন, কারেন্ট ব্যবহার কত জিজ্ঞেস করেছে, তাহলে 6 ইন্টু 32 হচ্ছে তোমার 192, রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? একটি বেলনের বেলন কি? বেলন, আচ্ছা সিলিন্ডার। ওকে, বেলন মানে সিলিন্ডার। তাহলে কি বলছে? একটা সিলিন্ডারের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয়েছে। ওকে, তার উচ্চতা কত শতাংশ হ্রাস করতে হবে যাতে আয়তন ফিক্স থাকে? তোমরা সবাই জানো আয়তনকে কি করতে হয়? দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা মানে আয়তন হয়। বেলনের ক্ষেত্রে আলাদা সূত্র, সেটা সবাই জানো। তোমরা কি করে বার করি আমরা? পাই আর স্কোয়ার এইচ, এটা দিয়ে বার করি। ঠিক আছে, এবারে কি বলেছে? ব্যাসার্ধ 25% বৃদ্ধি করছে। আচ্ছা, যদি ব্যাসার্ধ বাড়ে, উচ্চতা নিশ্চয়ই কমবে, কারণ আয়তনটাকে ফিক্স রাখতে হবে, হ্যাঁ কি না? 25% বাড়ে বলেছে। 25% মান কত পাবো? 25% মানে 25/100, 25/100 মানে 1/4, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যেহেতু 25% বৃদ্ধি পায় বলেছে, মানে 4 থেকে 5 হচ্ছে, 4 থেকে 5 হচ্ছে, হ্যাঁ কি না? 4 থেকে 5 হচ্ছে, তাহলে উচ্চতা ঠিক তার উল্টো অনুপাতে কমাতে হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে কত পাবো? এটাগুলো স্কোয়ার করতে হবে, হ্যাঁ কি না? কারণ এগুলো ব্যাসার্ধ, মানে 16 থেকে 25 হচ্ছে,
16 থেকে 25 হচ্ছে। ব্যাসার্ধটা কত হচ্ছে বাবু? ব্যাসার্ধটা হচ্ছে 16 থেকে 25। তাহলে তো আমার উচ্চতাটা নিশ্চয়ই তার উল্টো অনুপাতে নিয়ে আসতে হবে, মানে 25 থেকে 16 আনতে হবে। যদি 25 থেকে 16 আনতে কমাতে হবে, কয় ইউনিট কমাতে হবে? 9 ইউনিট। 9 ইউনিট কমাতে হবে কত ইউনিটে? 25 ইউনিটে, কারণ 25 থেকে 16 হচ্ছে, তাহলে 9/25 ইন্টু 100। 25 4 100, 4 9 36। আর তোমরা যদি একটু স্মার্ট হতে তোমরা বলতে পারতে 1/25 4%, 9/25 36% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, দেখো কি বলেছে, চালের মূল্য 21% হ্রাস পাওয়ায় একটা পরিবার 100 টাকায় 3 কেজি অধিক চাল ক্রয় করতে পারে। বর্তমান মূল্য তোমাকে জিজ্ঞেস করেছে, এটা আমি করব না, তোমরা করবে হোমওয়ার্ক এক্ষুনি করে অ্যান্সারটা কমেন্টে জানাও। কি কিসে এসছে? সিজিএল মেন্স এসছে। কত সালে এসছে বাবু? 2020 এসছে। দেখো এই অঙ্কগুলো তোমরা করতে পারলে তোমাদের আর কোনো অঙ্ক, চাই তোমরা ওয়েস্ট বেঙ্গলের দাও, আর তোমরা সেন্ট্রালের দাও, এসএসসি দাও, রেল দাও, তোমরা যদি নর্মাল লেভেলের এক্সাম দাও তোমাদের কিন্তু আটকাবে না, ঠিক আছে? সিজিএল লেভেলে আরেকটু প্র্যাকটিস করতে হবে, সেই কঠিন অঙ্কগুলো যেহেতু তোমাদের দরকার নাই, তাই আমি তোমাদের কাছে নিয়ে আসি নাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, আর এই চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে যাও সমস্ত জব আপডেট পাওয়ার জন্য আর ম্যাথ শেখার জন্য। এটা ফাউন্ডেশন ক্লাস চলছে, কিছুদিনের মধ্যেই তোমাদের প্র্যাকটিস ক্লাস স্টার্ট হয়ে যাবে, সব বাইপাস মাধ্যমে করবো আমরা, ঠিক আছে? আর যারা এই পুরো পিপিটিটা পেতে চাও তারা আমার চ্যানেলের যে ডেসক্রিপশনে তোমার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের, তোমরা সেখানে জুড়ে যাও, আমি তোমাদেরকে সেখানে তোমার এই পিপিটিটা প্রোভাইড করে দেবো। চলো থ্যাংক ইউ, ভালো থেকো, কানেক্টেড থেকো, টিউন থেকো, আর আপডেটেড থেকো।